আবারও গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ করে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি নেসেটে দেয়া প্রস্তাবে বলা হয়, জিম্মিদের মুক্তি দিতে হামাস সময়ক্ষেপণ করলে গাজা উপত্যকার দখল নেওয়া হবে। প্রথমে আংশিকভাবে দখলে নিয়ে ধীরে ধীরে বাড়ানো হবে পরিধি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। প্রায় 2 বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে চলছে নির্বিচার গণহত্যা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে পশ্চিম তীর সহ ফিলিস্তিনের ভূমি নিজেদের দখলে নিচ্ছে ইসরায়েলিরা। বিভিন্ন সময় সংঘাতের আড়ে এ দখলদারিত্বের ইতিহাস হয়েছে আরও দীর্ঘ। প্রায় 21 মাস ধরে চলমান সংঘাতেও তার ব্যতিক্রম হয়নি। জিম্মিদের মুক্তি দিতে হামাস রাজি না হলে গাজা দখলের পরিকল্পনায় নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, মন্ত্রিসভার বৈঠকে এমন ছক কষেছে তেল আবিব। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি পিছিয়ে গেলে এ সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে নেতানিয়াহু প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, হামাসকে খুব অল্পই সময় দেওয়া হবে, এরপরই শুরু হবে গাজা দখলের কার্যক্রম। তবে নেতানিয়াহু সরকারের এ পরিকল্পনাকে সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা এম.কে. ইয়াইর লাপিদ। আমরা যদি এখনই যুদ্ধ বন্ধ না করি তবে জিম্মিদের মুক্তি সম্ভব নয়। পাশাপাশি আইডিএফ সেনারাও তাদের প্রাণ হারাতে থাকবেন। ইসরায়েলের উচিত গাজা ত্যাগ করা আর দূর থেকেই হামাসকে প্রতিরোধ করা। গাজার নিয়ন্ত্রণ দায়িত্বশীল আরব জোটের নিয়ন্ত্রণে থাকা উচিত, যার নেতৃত্ব দেবে মিশর। এর আগে বাফার জোন তৈরির নামে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে আইডিএফ সেনাদের উপস্থিতি। বানানো হয়েছে সেনাঘাঁটি ও চেকপোস্ট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।